সাম্প্রতিক সময় যখন গাজায় ইসরায়েলের ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে, তখন ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। এই তিনটি দেশের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার এই স্বীকৃতির ঘোষণা দেওয়ার সময় বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে তারা দ্বিরাষ্ট্রীয় সমাধানকে জীবিত রাখতে কাজ করছেন। এর মাধ্যমে একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল এবং একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তিনি আরও বলেন, বর্তমানে এই দুটির কোনোটিই নেই, অথচ ইসরায়েলি এবং ফিলিস্তিনি সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে বসবাসের যোগ্য। স্টারমার স্পষ্ট করে জানান, এই সমাধান কোনো উগ্রপন্থী গোষ্ঠীর জন্য পুরস্কারের সমতুল্য নয়। তার মতে, একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্রে উক্ত গোষ্ঠীর কোনো ভবিষ্যৎ থাকবে না এবং সরকারের নিরাপত্তা খাতে তাদের কোনো ভূমিকা থাকবে না। তিনি আরও জানান, আগামী সপ্তাহগুলোতে উগ্রপন্থী নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য তিনি কাজ করার নির্দেশ দিয়েছেন। গাজার মানবিক সংকট সম্পর্কে তিনি বলেন, ইসরায়েলি সরকারের অবিরাম বোমাবর্ষণ, দুর্ভিক্ষ এবং ধ্বংসযজ্ঞ নতুন এক গভীরতায় পৌঁছেছে, যা একেবারেই অসহনীয়। তানভীর আহমেদ, এনপিবি।